নমস্কার। আজকে বর্ষণ মুখর সকালের শুভেচ্ছা জানিয়ে প্যাসিলিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ঘুম থেকে উঠেই আমার এসিটা যেই বন্ধ করেছি, আমার মনে হলো যে বাইরে বৃষ্টির আওয়াজ হচ্ছে। তো এখন একটু কমেছে, তখন খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য জানলা আটকানোর পরেও আওয়াজটা পেয়েছি। তারপর বরকেল থেকে একটু জানলাটা খুলো তো দেখি বৃষ্টি হচ্ছে কিনা। হ্যাঁ, যথারীতি। এবং আমার মনে হয় সারাটা রাত বৃষ্টি হচ্ছে। দেখুন, দেখতে পেয়েছেন বন্ধুরা, চারিদিকটা জলে পুরো থই 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 করছে। আমাদের এখানটা আপনারা বুঝতে পারেন না, কারণ আমাদের বাড়িটা একটু উঁচু, আর এই পাশটায় দেবুদের বাড়িটারই সমস্ত একদম জল জমে একাকার ওদের ইয়েতে। যদি নামতে পারি, কিন্তু নামতে পারলেও ফোন হাতে নিয়ে যেতে পারবো কি না কে জানে। ফুল তুলতে তো যাবো, দেখাবো। দেখুন, সব মাঠে দুধের কাজে যাচ্ছে। দেখুন, সব মাথায় প্লাস্টিক দিয়ে কি করবে, কাজ তো করতে হবে সবাইকে। তো সকাল সকাল উঠে আমার রান্না মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু উচ্ছে ভাজা এখন আপাতত হচ্ছে। আর যেহেতু ডিম চচ্চড়ি করবো, তাই একটু টমেটো ডাল বসিয়েছি, ডালটাও ফুটে গেছে, এখনই নামাবো। আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, আমি আর আমার বর খেয়ে শ্বশুরের ভাতটা এই হাঁড়ি ধরেই দিয়ে দেবো। যাচ্ছে না, ওনার রান্নাগুলো থাক, ওনার মতন উনি খেয়ে নেবেন দুপুরে। আর এখানে পটল আর বেগুন ভেজেছি বেশ খানিকটা। আর ডিম চচ্চড়ি করবো, করলে হয়ে যাবে। আর আমার বড় এখন একটু মাছ বাজার করতে গেল, আমার সারা সপ্তাহের মাছটাও আনা থাকবে। আর একটু তো যাব, কিছু নেব। ঠিক আছে, তো চলুন রান্নাটা তাড়াতাড়ি আগে করি। ডালটাও হয়ে গেছে, ডালটাকে নামাবো, নামিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। সকাল সকাল উঠে এখানে ফুলও তুলে নিয়ে এসেছি অনেকগুলো। মাছগুলোকেও এখানে খেতে দিয়ে দিয়েছি। ছোটো মাছটা আগের তুলনায় একটু ভালো এখন আছে, এখন একটু আসে এসে খাবার টাবারও নিচ্ছে। এই যে দেখুন, এখন অনেকটাই মানে স্টেবল হয়েছে। তো ডিম চচ্চড়ি, ডিমের অমলেট আমার এখানে হয়ে গেছে। আর দুটো এখানে গুলে নিয়েছি। একটা ডিম পুরো পচা বেরোলো ভাঙার সাথে, কত বড় একটা ডিম, সেটা ফেলে দিলাম। এই টিপে আমাদের 2 ট্রে ডিম একসঙ্গে এনেছিল, তো অনেকগুলো ডিম ফেটে গেছিলো। মানে গাড়ির ভেতরে নিয়ে এসে ধোয়ারিনি, হয়তো পেছনের সিটে দিয়ে দিয়েছিল গাড়ির। বেশ দুটো ট্রেতে মানে 7-8টা ডিমের উপরে মানে ফাটা, মানে কি ক্র্যাক ক্র্যাক হয়ে গেছিলো। তা একটা ছিল, দেখিও নি আমি বাইরে বের করা, তার মধ্যে একটা ফেটে গেছে। আর এখানে ভাতের ঢাকনাও খুলে দিয়েছি, ভাত মোটামুটি প্রায় ফুটে গেছে। এই যে ডিমের অমলেট 4টে করা হয়ে গেছে, বাবুর দুবেলার দুটো, আমার আর এর সকালবেলায়। আর এখানে ডিম চচ্চড়ির আলু মশলা টশলা দিয়ে সব কষানো হয়ে গেছে। একটু শুধু লবণ হলুদ দেবো, সামান্য একটু জল দেবো। আলুগুলো পুরো চন্দ্রমুখী আলু, তো পুরো নরম হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে, আগে ভাতটা উপর দিয়ে নিই। চলুন, ট্যাঙ্কির জলটা পুরো ফুরিয়ে গেছে, নোংরাটা ফেলে দেবো। কারণ প্রচণ্ড আয়রনের সাথে না নোংরাও পড়ছে প্রচুর। তা একদম কমে গেছে, তো এখন ফেললে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। লোক ডাকতে হবে, বহুদিন পরিষ্কার করানো হচ্ছে না। আর আজকে ওয়েদার দেখুন, এই যে সারা দিন বৃষ্টি হবে, যে মানে বৃষ্টির আর বিরাম নেই। আর জামা কাপড়ের অবস্থা দেখুন, কালকে সমস্ত কিছু কেচেছিলাম, আজ ভর্তি পুরো সব কিছু। তাও একটা বিছনা চাদর ভাঁজ করা হয়ে গেল। মোটামুটি নোংরাটা পড়তে পড়তে ট্যাঙ্কির ভাঁজ করে নিই। ওই জল পড়ছে। আর পাইপের নিচে বালতি পাতা ছিল, যে 1 বালতি ভরে রয়েছে। এই জলগুলো দিয়ে না ঘর মুছতে খুব ভালো, কারণ পাথরের ঘর আপনি বৃষ্টির জল দিয়ে মুছে দেখবেন, ভালো পরিষ্কার হয় আর আয়রনটাই হয় না। আমাদের জলে তো এমনিই আয়রন বেশি। জলটা পড়ে যাক। এই যে ননু আজকে আমাদের সাথে বেড়াতে যাবে, জীবনে প্রথমবার। তাড়াতাড়ি বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু সারা সপ্তাহের মাছ বাজারটা ধুতে ধুতে। তো যাই হোক, ওখানে গিয়ে একটু রান্নাটা মাসিরা সব করে রেখে দেবে, পিয়া টিয়া সব। ওই যাবো, খাবো, একটু সন্ধ্যা সন্ধ্যায় এবার চলে আসবো। কালকে থেকে আবার যেহেতু স্কুল আছে। তো এই যে দেখুন, এই কুর্তিটা পরে নিয়েছি। কুর্তিটা বেশ সুন্দর, একটা প্যালাজো প্যান্ট পরলাম, তাই একটু হালকা পাতলা হবে, একটু শরীরটা খারাপ লাগছে। এই যে নড়া আজকে যাচ্ছে আমাদের সাথে। তুমি ওই পাশটায় উঠবা না, তাহলে ওরে ওই পাশটায় দিই। ওর তো ও ননাকে ওই পাশে দিই, আমি এই পাশটায় বসি। ও
ও মজা পাচ্ছে এমি, তাড়াতাড়ি ওঠো। এই যে আমি আর ননো এখন বেরোতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছি আমরা? সব দিদি দাদারা রয়েছে ওখানে। চলো ঘুমিয়ে পড়ো। তো চলুন, বেরিয়ে গেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, যাওয়ার কথা আরো 1-1.5 ঘন্টা আগে বেরোতে পারলে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারতাম। তো চলুন যাই। দেখুন এখন ঘুমাচ্ছে নন্টু পাগলা। আমরা এখন অশোকনগরের মধ্যে না পার হয়ে গেছি। তো বাইরে দেখুন কাঁচ খোলা যাচ্ছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে। কাঁচ দেখলেও আপনারা বুঝতে পারবেন আজ সারাটা দিনই বৃষ্টি, সেই ভোরের থেকে আমরা নিম্নচাপ হচ্ছে। জাপানের সেই বোম ফাটানো লোক যোগাযোগ নেই। আমরা ননো বাড়ির কাছে এসে বমি করেছে, আর বম্মার চশমা পুরো এসি বন্ধ করাতে সাদা হয়ে গেছে, তাই এখন তাকিয়ে আছে। নন্টু পাগলা, আমরা চলে এসেছি ঠাম্মিতে বাড়ি। নন্টুরা এখন ঘুম পাড়াচ্ছে আমার মেয়ে। একটু ঘুমিয়ে নাও, তারপর বাড়ি যাবো না আমরা। আমার মনে এখন ঘুম পাড়াবে ওর বাইরে। পনি এখানে শুয়ে, তুলি এই স্নান করলো, আর সানি বান্ধবীর জন্মদিনে যেতে পারিনি, রাগ করে ঘুমাচ্ছে। সবাই এখানে গল্প করছে, মাসিদের ঘরের সব কিছু চেঞ্জ। ও বেশ, এই ছবি তোলা আছে আমার আগে। দেখুন ননার বদমাইশি আমার মেয়ের সাথে জামা পরাচ্ছে, এখন কি করেছে আমার মেয়ের গাল চেপে। এইসব করছিস? ও না আমরা এখন মাসির বাড়িতে, বেইমাসির বাড়িতে। আমাদের যে নন বদমাইশি করে যাচ্ছে। ছোট মাসিরা চলে গেছে, সানি বনিও চলে গেছে, আমার মেয়ে রয়ে গেছে। যদি ননা কান্না করে আমার সাথে, তার জন্য আমরাও চলে যাবো। এখন গাড়ি রেডি আছে নিচে, যাবো। এইখানে এসে ফোন ধরতে বললে তাকে ননর বম্মার জামা ম্যাচিং সেইটাই গিয়ে দেখাইছে পারে চলে গেলাম। মনে হয় না দাঁড়িয়ে পড়লো, এই জন্যই আসলে নোট করে